হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের হিস্ট্রিতে বয়কট এবং স্বদেশি মুভমেন্ট রেভলিউশনারি মুভমেন্ট তোমাদেরকে আজকে আমি পড়াবো। ওকে, তোমরা সাথে থেকো আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, দেন সাথে থেকো, কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। তো জাস্ট তোমাদের কাছ থেকে শুধু একটা জিনিসই চেয়েছি, সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো আমরা শুরু করি। চরমপন্থী নেতৃত্ববৃন্দ, বয়কট ও স্বদেশী আন্দোলন এবং বিপ্লবী কার্যকলাপ তোমাদেরকে সব বোঝাবো। ওকে, চলো দেখো। এক্সট্রিমেট লিডার ফার্স্ট আসছে কে? বালগঙ্গাধর তিলক। কত? 1856 থেকে 1920। এপিড এটা হচ্ছে তোমার ছদ্মনাম। লোকমান্য, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। তারপর হচ্ছে তোমার মারাঠা কেশরী। তারপর কি আসছে? হি ওয়াজ আননোন। লোকমান্য ওয়াজ দ্য ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? বালগঙ্গাধর তিলককে। পরীক্ষা এসছে অনেকবার। তারপর হচ্ছে হি বিলং দ্য পলিটিক্যাল কেরিয়ার মডারেট। তিনি যখন পলিটিক্সে যখন ঢোকে তখন তিনি ছিলেন মডারেট। প্রথমে ছিলেন নরমপন্থী, দেন তারপরে হয়েছেন বিকাম এক্সট্রিমেট, পরে হয়েছেন তিনি চরমপন্থী। তারপরে দেখো, হি ওয়াজ আ পিয়ানোর ওয়াজ দ্য সিন্স রিলিজিয়ান অর্থোডক্স অ্যান্ড গণপতি ফেস্টিভ্যাল ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষায় জানতে চাই যে গণপতি ফেস্টিভ্যাল কত সালে হয়। এটা হচ্ছে 1893 সালে। আর এটা হচ্ছে শিবাজি ফেস্টিভ্যাল, এটা হচ্ছে 1895। শিবাজি ফেস্টিভ্যাল 1895। তারপরে দেখো, হি ওয়াজ দ্য প্রমিনেন্ট মেম্বার অফ দ্য ডেকান এডুকেশন সোসাইটি। ডেকান এডুকেশন সোসাইটির মেম্বার ছিলেন। এছাড়া নিউ ইংলিশ স্কুল ফর ফার্গান কলেজ তিনি প্রথম তিনি প্রথম প্রতিষ্ঠা করেন। তারপর হচ্ছে হি ওয়াজ দ্য এডিটর অফ নিউজ পেপার, 2 নিউজ পেপার। এটা হচ্ছে মারাঠা ইংলিশে, আর এটা হচ্ছে কেশরী মারাঠাতে। ওকে, তারপরে দেখো, দ্য হি ফাউন্ডার অফ হোম রুল লীগ মুভমেন্ট। কত? এপ্রিল 1916। স্বরাজ ইসমাই, তিনি একটা কথা বলেছিলেন, স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এই কথা তিনি বলেছিলেন, অনেক কষ্ট করে বলেছিলেন। হি ওয়াজ আ imprisoned twice the British in nationalist, once in 1897 18 মান্থ এবং আবার 1908 সালে 6 বছরের জন্য তিনি মান্দালা জেলে বার্মাতে তিনি যান। তারপর কি বলেছে যে ইন্ডিয়া মুভমেন্ট রেসপন্সিবিলিটি দরকার নেই। তারপর হচ্ছে গীতা রহস্য, বালগঙ্গাধর তিলকের লেখা হচ্ছে গীতা রহস্য, আরটা হচ্ছে আর্টিক হোম অফ দ্য বেদাস। বালগঙ্গাধর তিলকের লেখা হচ্ছে গীতা রহস্য, আরটা হচ্ছে আর্টিক হোম অফ দ্য বেদাস। তারপরে দেখো লখনৌ প্যাক্ট, ভীষণ ইম্পর্টেন্ট লখনৌ প্যাক্ট। তারপরে দেখো সুরাট স্প্লিট, তার সময় সুরাট স্প্লিট হয় কার সময়? বালগঙ্গাধর তিলক। তারপরে দেখো অশ্বিনী কুমার দত্ত, 1856 থেকে 1923। কি বলছে যে অশ্বিনী কুমার দত্তকে বলা হয় আনকং কিং অফ বরিশাল, বরিশালের রাজমুকুট তিনি, তাকে বলা হতো। তারপর হচ্ছে যে ফেমাস এক্সট্রিমেট লিডার ব্রিটিশ বাংলাদেশ, তিনি এক্সট্রিমেট লিডার ছিলেন। তারপর যে স্বদেশ বান্ধব সমিতি তিনি ফাউন্ডার করেন, প্রতিষ্ঠা করেন। অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি। তারপরে দেখো কংগ্রেস ইজ দ্য 3 days তামাশা, কংগ্রেসকে তিনি 3 days তামাশা বলে অভিহিত করেন, যে 3 দিনকার তামাশা। সেই ডিসেম্বরে হয়, তার জন্য বলেছে যে 3 দিনকার তামাশা। তারপরে হি স্টার্টেড লাইফ এজ এ স্কুল টিচার, তিনি তার জীবন শুরু করে তোমার স্কুল টিচার থেকে। তারপর দেখো দ্য পার্টিশন অফ বেঙ্গল ট্রান্সফার দ্য অশ্বিনী কুমার, স্বদেশ মুভমেন্ট। তারপর দেখো সেরকম ইম্পর্টেন্ট নেই। এবার আসছে লাল লাজপত রায় কত সালে? 1865 থেকে 1928। লাল লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী। লাল লাজপত রায় তোমার লাল বাল পাল, তাদেরকে বলা হয় লাল লাজপত রায়। বালকে বলা হয় বালগঙ্গাধর তিলক এবং পালকে বলা হয় তোমার বিপিন চন্দ্র পাল। তারপরে দেখো 1902 অর্গানাইজ দ্য লিড অফ দ্য মুভমেন্ট অফ পাঞ্জাব। তারপরে দেখো আফটার দ্য
রিপ্লেস ফর দ্য লং লেকচার অফ ইউরোপ। ইউরোপে তিনি লেকচার দিতে যান। কখন? তিনি তখন আগে জেলে গিয়েছিলেন। কোথাকার? বার্মাতে জেলে গিয়েছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে তিনি ডাইরেক্ট ইউএসএতে লেকচার দিতে যান। এবং 1920 ক্যালকাটা সেশন তিনি কংগ্রেসের ক্যালকাটা সেশনে তিনি কংগ্রেসের সভাপতি হন। তারপরে কি আছে দেখো, তিনি নন কোঅপারেশন মুভমেন্ট। তারপর হচ্ছে তিনি অন অক্টোবর 30, 1928 সাইমন কমিশন, অ্যান্টি সাইমন কমিশন, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ব্রুটলি লাঠিচার্জ অ্যান্ড দ্য ইনজিওর, নভেম্বর 27, 1928 তিনি ইনজিওর হন। কোন সময়ে? সাইমন কমিশনে 1928 সালে 30 অক্টোবর। তারপরে দিন তিনি মারা যান। তার জার্নালিস্ট দেখো, তোমার লাল রাজপথ রায়ের জার্নাল, তোমার নিউজ পেপার, এটা হচ্ছে তোমার বন্দে মাতরম, দ্য পিপুল, ইয়ং ইন্ডিয়া, দ্য পিপুল, আর এটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, এই তিনটে। হি রোড, তার লেখা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, হি কল টু ইয়ং ইন্ডিয়া। মানে লাল রাজপথ রায় ফার্স্ট প্রেসিডেন্ট ছিল AITUC, কত সালে? 1920 সালে। এবার আসছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কত সালে? 1872 থেকে 1950। একে বলা হয় ঋষি। তার গ্র্যান্ড ফাদার ছিল রাজনারায়ণ বোস। হি ওয়ান্ট টু ইংল্যান্ড অ্যান্ড টিপস ডিগ্রি, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি টিপস ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ICS এক্সামিনেশন, যেটা এখন IAS বলা হয়, তিনি কোয়ালিফাই করেছিলেন। তার পলিটিক্যাল গুরু ছিল কে? মহারাষ্ট্র ঠাকুর সাহেব। ওকে, তারপরে দেখো ইম্পর্টেন্ট রুল অফ পার্টিশন অফ মুভমেন্ট বিকজ অফ দ্য প্রিন্সিপাল অফ বেঙ্গল ন্যাশনাল কলেজ, 1906, ক্যালকাটা কলেজ, 1906। তারপরে দেখো রোট সাবিত্রী, লাইফ ডিভাইন, এগুলো তার লেখা। তাছাড়া তার এডিটর, তিনি এডিট করেন কি? নিউজ পেপার, এটা হচ্ছে বন্দে মাতরম। তবে হি ল্যাম্পস ফর নিউ ওল্ড, এটা হচ্ছে তার লেখা, নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড, এটা হচ্ছে 1893 থেকে 1894। তা বন্দে মাতরম স্লোগান তোলেন তিনি। তারপরে দেখো আলিপুর কনস্পিরেসিতে তিনি জেল যান 1960 সালে। এছাড়া তাকে চিত্তরঞ্জন দাস ছাড়িয়ে নিয়ে আসে, কত সালে? 1960 সালে। তারপর তিনি হি ফাউন্ডার অফ পন্ডিচেরি আশ্রম, কন্ডাক্ট ফিলোসফার, স্পিরিট অ্যান্ড লেকচারার হিসাবে তিনি জয়েন করেন। এরপর ফিলোসফার ম্যাগাজিন তিনি করেন। এছাড়া তিনি তার স্লোগান ছিল পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ বার্থ অফ নেশন, ইফ আ লাভ মাই কান্ট্রি ইজ ক্রাইম দেন আই এম এ ক্রিমিনাল। এছাড়া বলেছিলেন দ্য মডারেটর এর পলিটিক্যাল ম্যান্ডিকেন। তারপর বলেছিল আই নো মাই কান্ট্রি, মাই মাদার অ্যান্ড অ্যাবড্রভ হার। আর একটা বলেছিল উইজডম হার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন। এরপর আসছে দেখো পার্টিশন অফ বেঙ্গল, বয়কট অফ স্বদেশী মুভমেন্ট। 1905 সালে কী হয়? তোমার পার্টিশন অফ বেঙ্গল, তোমার বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়ে 1905-1908। বয়কট স্বদেশী মুভমেন্ট ডিউরিং দ্য লর্ড মিন্টো টু। তারপর দেখো 1905 কী হয়? কৃষ্ণ কুমার মিত্র, নিউজ পেপার সঞ্জীবনী ফার্স্ট, দ্য ফিলোসফি অফ বয়কট, দেখতে পাচ্ছ, ভীষণ ইম্পর্টেন্ট। 1905 পার্টিশন অফ বেঙ্গল হয়। তার 1905 22শে অক্টোবর বয়কট মুভমেন্ট। 1906 ন্যাশনাল কাউন্সিল এডুকেশন, সতীশচন্দ্র মুখার্জি অ্যান্ড সুভাষচন্দ্র মল্লিক। তারপরে দেখো রবীন্দ্রনাথ টেগোর রোড দ্য নোবেল গীতা, বাড়ি এবং আমার সোনার বাংলা, বাংলার মাটি বাংলার ঘর। এছাড়া এটা ইম্পর্টেন্ট দেখো, দ্য ইম্পর্টেন্ট মুসলিম লিডার আব্দুল রসুল, লিয়াকত হোসেন, আব্দুল হালিম গাজনাভি। তাছাড়া এটা দেখো দ্য পার্টিশন অফ বেঙ্গল স্যাটেল ফ্যাক্ট, লর্ড কার্জন, আই অ্যাম গিভেন ইউ মুসলিম স্টেট, কার্জন, আই উইল মেক শিওর ফ্যাক্ট,
আনসেটেল, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবার আসছে তোমার অ্যাক্টিভিটি অ্যান্ড পিরিয়ড, অরবিন্দ ঘোষ, দেখলে নিউ ল্যান্ডস ফর ওল্ড বলা, ক্রিটিসাইজ অফ পলিটিক্যাল ম্যান্ডিকেন্ট, ঠিক আছে, এগুলো দেখে নিও, এগুলো তো বললাম আগে। তারপরে দাদাভাই নৌরোজি, এগুলো চেক আউট করে নিও। এছাড়া এখানে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা হচ্ছে আনন্দমঠ। তারপর আছে জি আগরকর, ফাউন্ডেড কেশরী অ্যান্ড মারাঠা, এডিটর হচ্ছে বিজি তিলক। তারপরে আসছে তোমার তিলক স্টার্টেড শিবাজি গণপতি উৎসব আর শিবাজি উৎসব 1995-1993। এছাড়া তিলক সেইড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল বা আই উইল হ্যাভ ইট। ওকে, তারপরে দেখো বিপিন চন্দ্র প্রোপাগ্যান্ডা ইজ আইডিয়া অফ প্যাসিভ রেসিস্টেন্স। এছাড়া ব্রিটিশ উইন্টার ভ্যালেন্টিন চার্চিল অফ ইন্ডিয়ান আনরেস্ট। লখনৌ প্যাক্ট বিটুইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, কাদের মধ্যে হয়েছিল লখনৌ প্যাক্ট? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ। এছাড়া তারপরে দেখো যে মুসলিম লীগ ওয়াজ ফর্মড, এটা হচ্ছে 1906। তারপরে দেখো মর্লেমেন্ট রিফর্ম টুক প্লেস 1909, ভীষণ ইম্পর্টেন্ট। পার্টিস অফ বেঙ্গল রিভক্ট, এটা হচ্ছে 1911। তারপরে দেখো দ্য মডার্ন লেফট অফ কংগ্রেস 1918 আন্ডার দ্য লিডারশিপ অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। থ্যাংক ইউ। যদি তোমাদের ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করে সাথে থেকো।